তোরা যদি তোদের হানিমুনে তোদের ওই আয়লা পিসিকে সঙ্গে করে নিয়ে যাস, তাহলে আমিও তোদের সাথে যাব। আরে সামাল দিতে হবে না। আর শুধু আমি নয়, আরো আছে। সেটা হচ্ছে যে তোরা যদি আমেরিকাতেও হানিমুন করতে চাস, আমি আমার নিজের পয়সায় টিকিট কেটে পুরো টিউলিপ ছুটি দিয়ে সবাইকে তোদের পেছনে লেলিয়ে দেবো। আই মিন ট্রাবল। তোরাও পারিস সত্যি। বিয়ের পর হানিমুন যাচ্ছে বাবা, কাকা, পিসি, মামা। তার থেকে একটা কাজ কর না, ওই একটা ঘরের মধ্যে আমার এক মেসোমশাই ছিল, জানিস, তিনি বলতেন যে হানিমুন যাবার কি দরকার, যেখানে যেতে চাইছো সেই জায়গাটা সিনারি ঘরের দেয়ালে টাঙিয়ে দাও, হানি আর মুন দুটোই পেয়ে যাবে। তোরা তাই কর। দোষটা আমার। গন্ডগোলটা আমি করেছি। এবার না আমার ঘাড়ে দোষ পড়বে, বুঝেছিস তো? লোকে বলবে যে আমি নতুন প্রজন্মকে স্বার্থপর হতে শেখাচ্ছি। দেখি সামলাতে পারি কিনা। হ্যাঁ সমরেশ, বলো। হ্যাঁ, সব ঠিক আছে তো অমলেন্দুদা? ঠিকঠাকই তো চলবার কথা ছিল সমরেশ, কিন্তু চলছে কোথায়? কেন, কি হলো আবার? সে অনেক কথা ফোনে বলা যাবে না। একটা একটা কথা জিজ্ঞাসা করবো অমলেন্দুদা, যদি তুমি অ্যালাউ করো। হ্যাঁ হ্যাঁ, বলো না। অমলেন্দুদা, ভেবেছিলাম বিয়ের পর উজানকে একজন অন্য মানুষ হিসেবে দেখব, একজন কমপ্লিটলি চেঞ্জড উজান। কিন্তু তুমি তো জানো সমরেশ, বিয়ের দিন থেকেই ওর শান্তা মাসিকে নিয়ে ও কীরকম ব্যস্ত হয়ে পড়েছিল। এমনকি ফুলসজ্জার দিন রাত্রিরেও। না অমলেন্দুদা, ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে প্রি অকিউপাইড উজানকে আমি আগেও দেখেছি, ইনফ্যাক্ট বহু বছর ধরে দেখছি। এ উজান সে উজান নয়। আমার মনে হচ্ছে অন্য কোনো প্রবলেম, অন্য কোনো অশান্তি ওর মনের মধ্যে। হিয়াকে, মানে হিয়ার সাথে কোনো। না না, হিয়ার মতো মেয়ে হয় না। ও তো আপ্রাণ চেষ্টা করছে সব মানিয়ে নিতে। সব দোষ আমার অদৃষ্টের। এসব কি কথা বলছো অমলেন্দুদা? তুমি আবার কবে থেকে অদৃষ্টবাদী হয়ে গেলে? হ্যাঁ, অনেক দুঃখে কথা বলছি সমরেশ। বুনি মানে আমার বোন বিনতা, অনেক আশা করে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে উজানের মা নেই, ও মায়ের মতো বাড়িতে থাকবে, সব কিছু দেখে শুনে নেবে, হিয়ারও অনেক সুবিধা হবে তাতে। কিন্তু এখন দেখছি হিতে বিপরীত হলো। কেন? বুনি বড্ড বেশি ইন্টারফেয়ার করে ফেলছে। আমি 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 জানি যে ও উজানকে ছেলের মতো ভালোবাসে, কিন্তু ওদের তো নতুন বিয়ে হয়েছে, ওদেরও তো একটু স্পেস দেওয়া দরকার। দ্যাটস ট্রু, কিন্তু আই ডোন্ট থিঙ্ক শি ইজ ইনকনসিডারেট বা ইনসেনসিটিভ। না না সমরেশ, আমি এখন দেখছি ও সত্যি ইনসেনসিটিভ। ওর কান্ডিকান লোক পেয়েছে। তা নইলে হিয়া আর উজান হানিমুনে যাচ্ছে, তাদের সঙ্গে যাবার জন্য কেউ জেদ ধরে। সে কি, কি বলছো তুমি? আরে ও তো আমাকেও দলে টানার চেষ্টা করছে। আরে উজান বা হিয়া ওটা তো না বলার মানুষ নয়, আর তাই বলে কি ওদের সঙ্গে যাওয়া, তুই বলো এই অনাচারটা করা যায়? না না অমলেন্দুদা, তুমি তুমি একটু বিনতাদিকে বোঝাও, এটা যেন উনি না করেন। হ্যাঁ, বুঝিয়ে কিচ্ছু কাজ হবে বলে মনে হয় না সমরেশ। তো দেখি একবার শেষ চেষ্টা করে। নিশ্চয়ই হবে, তুমি দেখো। ওকে, আমি রাখছি, পরে কথা হবে। দাদা,
দাদা, ও দাদা, তোমার এখন গাড়িটা লাগছে না তো? না, আমি একটু বেরোচ্ছি বুঝলে, ওই 1-1.5 ঘন্টার মধ্যে ফেরত আসবো। কি হয়েছে তোমার বলো তো? কার সঙ্গে ফোনে কথা বলছিলে? সেটা তোর না জানলেও চলবে, যেখানে যাচ্ছিস যা। হ্যাঁ, আমার তো ওই 2-1টা জিনিস শুধু কেনার আছে, স্পেশালি একজোড়া জুতো বুঝলে। পাহাড়ি অঞ্চলে না যেসব চটি আছে ওগুলো পরে তো হাঁটা যায় না। আচ্ছা বনি, তুই যাবি তাই না? শুধু তো আমি যাচ্ছি না, তুমিও তো যাচ্ছ। আমার তো আর তোর মতো ভীমরতি হয়নি। আচ্ছা, হিয়ার আবদার তুমি ফেলতে পারবে? আমি দেখবো কেমন ফেলতে পারো। দেখ, হিয়া ছেলে মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে সেই সুযোগ নিয়ে ওদের বেড়ানোটা আমরা মাটি করে দেবো? মাটি হয়ে যাবে, আমরা গেলে ওদের বেড়ানো মাটি হয়ে যাবে। আর তাছাড়া তুমিই তো বলেছো উজানের মতিগতির ঠিক নেই, ভরসা করা যায় না। হিয়াও ছেলে মানুষ, বাইরের জগৎ সম্পর্কে কোনো জ্ঞান ধ্যান ধারণা নেই। বাইরে বেরিয়ে একটা বিপদে পড়ি, তখন বনি, বনি ওরা স্বামী স্ত্রী, ওদের নতুন বিয়ে হয়েছে। সেটা আমাকে মনে করিয়ে কোনো লাভ নেই। তোমার নিজের ছেলেকে গিয়ে বলো। তুই যেটা করছিস সেটা অস্বাভাবিক, সেটা সেটা অন্যায়। তোমার কি হয়েছে বলো তো দাদা? একেবারে তিলকে তাল করছো কেন? উনি উনি এই জন্য সম্পর্ক নষ্ট হয়, এই জন্য সংসারে অশান্তি হয়। তুই বুঝবার চেষ্টা কর বনি, ওদের ওদের একটু স্পেস দরকার। উজান বলুক, একবার বলুক আমরা গেলে ওদের অসুবিধে হবে, বলুক, আমি যাব না। উনি খুব ভালো করে জানিস উজান কোনো দিন সেটা বলবে না। রাইট, তার মানে তোমার স্পষ্টবাদী ছেলে যখন স্পষ্ট করে কিছু না বলছে, তার মানে ওর কোনো প্রবলেম নেই, সবটাই তোমার ক্রিয়েটেড মন গড়া প্রবলেম। আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। ডিসকাস্টিং। নাও, বাবা কোথায়? ঘরে। চা খাবে তো ডেকে আনি? না, বাবার চাটা ঘরে দিয়ে এসো। আমার তো একদম ভাল লাগে না। সবাই মিলে একসঙ্গে মিলেমিশে চা খেতে কি ভালো লাগে বলো তো? বাবা কি কোনো কাজে আছে, ব্যস্ত? কাজে ব্যস্ত না থাকলেও তো একজন মানুষের একা থাকতে ইচ্ছে করতে পারে। ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। কার মাথার উপর ভাবনা চিন্তার পাহাড় ভেঙে পড়লো? যার পরে তারই পড়েছে। এত সুন্দর পকোড়া ভেজেছেন, সবাই মিলে একসঙ্গে না খেলে কখনো ভালো লাগে? আর বাবা দিকে একা একা ঘরে। আমি দাদাকে আসতে বলেছি, এক্ষুনি আসবে। পূজান, নে শুরু কর, ঠান্ডা হয়ে যাবে তো। আমি আরো কয়েকটা ভেজে আনছি, দাঁড়া। দাঁড়াও পিসিমণি, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে বেড়াতে যাবে উজান? শুধু আমরা দুজনে?
দুজনে, তুমি আর আমি, যাবে? এখানে আকাশ নীল,